বন্ধুরা, আমরা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মধ্যে এরম ধরনের মেসেজ প্রায় দেখতে পাই যে কোনো পার্টি জিতে গেছে ভোটে এবং সেই পার্টির তরফ থেকে 3 মাসের রিচার্জ ফ্রি করে দেওয়া হয়েছে। এবং তারা মানে সেই সোশ্যাল মিডিয়ায় যে মেসেজটা থাকে সেই মেসেজটা একটা লিঙ্ক দেওয়া থাকে যে ওই লিঙ্কে গিয়ে রেজিস্টার করলে আমরা 3 মাসের জন্য আমাদের ফোনের রিচার্জ ফ্রি পাবো। সেই লিঙ্কে গিয়ে যখন আমরা লিঙ্কের ভেতর ঢুকি তখন আমাদেরকে বেসিক্যালি মনে করো আমাদের ফোন নাম্বার, ইমেল আইডি এবং আমাদের আরো অন্যান্য ডেটা তাদেরকে দিতে হয়। এবং সেই এমনকি বলা হয় যে আমাদের ফোন নাম্বার বা ইমেল আইডি ভেরিফিকেশন করার জন্য তাদেরকে ওটিপি পাঠানো হয় এবং ওটিপি দিতে হয়। এই একটা ওটিপি দিয়ে কি হতে পারে তোমরা জানো? আমরা সেইটাই আজকে এই ভিডিওতে দেখবো যে একটা ওটিপি দেওয়া তোমার জীবনের কত বড় ভুল হতে পারে। এই দ্য হিন্দুর আর্টিকেলে লেখা আছে, দেওয়া আছে। দ্য হিন্দু একটা এই আমাদের ভারতের একটা মানে নিউজ পেপার চ্যানেল, যেটা রেপুটেড নিউজ পেপার চ্যানেল। সেই দ্য হিন্দুর আর্টিকেলে দেওয়া আছে যে ব্যাঙ্গালোরের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মানে ইঞ্জিনিয়ার মেয়ে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে, 32 বছরের মেয়ে, যে তার মনে করো সোফা বিক্রি করতে গেছিল, 12,000 টাকা দিয়ে সোফা বিক্রি করতে গেছিল। সে অনলাইনে 12,000 টাকা দিয়ে তার সোফা বিক্রি করতে গিয়ে যে যে প্রতারক তাকে বলেছিল যে সোফা কিনবে এবং তাকে তার অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে লিঙ্ক পাঠায় এবং তার সাথে প্রতারণা করে তার থেকে ওটিপি নিয়ে নেয় তার ফোন থেকে। এবং ওটিপি নেওয়ার পর তার 9,60,000 টাকা তার ব্যাংক থেকে তুলে নেয়। এবং এরকমই আরো অনেক কেস আছে। তার মধ্যে আরো একটা ফেমাস কেস হলো, দেখো আরো একটা দেয়া আছে যে আরো একটা আমি দেখাচ্ছি এই দ্য হিন্দু আর্টিকেলেই, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার বউ তাদের থেকে 47,70,000 টাকা প্রতারণা করা হয়েছে তাদের সাথে। কিভাবে? তাদেরকে ফোন করে কোনো একটা রেপুটেড কোম্পানি নাম করে, যে সেই রেপুটেড কোম্পানিটা কোথাকার ছিল, কোরিয়ার কোনো রেপুটেড কোম্পানি, বলছে তার জন্য একটা পার্সেল রিটার্ন আছে এবং তাকে একটা ওটিপি দিতে হবে। সেই ওটিপিটা সে দিয়ে দেয় এবং সেই ওটিপিটা দিয়ে দেয় এবং তার ব্যাংক থেকে 47,70,000 টাকা তুলে নেওয়া হয়। তো তোমরা দেখতেই পারলা যে একটা ওটিপির মাধ্যমে নিমিষের মধ্যে আমাদের সর্বস্ব, মনে করো আমাদের যত মনে করো সেভিংস রয়েছে, সেই সেভিংস কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। তো এবার থেকে তোমরা কাউকে ওটিপি দেওয়ার আগে বা কোনো ফোনের মাধ্যমে কেউ যদি তোমার কাছ থেকে ওটিপি চায়, তোমরা তাকে ভালো করে যাচাই করে, এবং কোনো মানে অনলাইনের মাধ্যমে কেউ যদি ওটিপি চায় সেটাকে ভালো করে যাচাই করে তারপরেই ওটিপিটা দেবে। এবং যদি মনে করো তোমরা যদি ওটিপিটা দিয়ে ফেলো, যে মনে করো যে এটা কোনো আমার সাথে প্রতারণা হচ্ছে, তোমরা পরে যদি বুঝতে পারো, তো তৎক্ষণাৎ তোমরা কি করবে, আমাদের ইন্ডিয়া সাইবার সিকিউরিটির একটা হেল্পলাইন আছে 1930, এই নাম্বারে কল করবে সঙ্গে সঙ্গে এবং তাদেরকে পুরো বিষয়টা খুলে বলবে, ওরা তোমার হেল্প করবে। আর এছাড়াও তোমরা যদি তোমাদের অনলাইন ব্যাংকিং বা তোমরা যদি অনলাইন নেট ব্যাংকিং ইউজ করো, তো তখন তৎক্ষণাৎ তোমরা ওটিপি দেওয়ার পরেই তোমরা তৎক্ষণাৎ কি করবে, তোমরা সেই ব্যাংকিং অ্যাপে গিয়ে তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে বা ব্লক করে রেখে দেবে। এবং এর মাধ্যমে তারা তোমার মানে ওরা তোমার সাথে যে মানে করো প্রতারক তোমার সাথে প্রতারণা করার মানে সম্ভাবনাটা একটু কম হয়ে যাবে, তারা একটু কম করতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।